আপনার সন্তান তাই হবে। আপনি তাকে যা বলছেন, তাকে স্মার্ট বলছেন, সে বিশ্বাস করবে যে সে স্মার্ট। তাকে একরোখা বলছেন, একটি গোয়ার তৈরি করে ফেলেছেন আপনি। যদি বলেন কিছুই মনে রাখতে পারো না তুমি, পরদিন থেকে স্কুলের পড়া মনে থাকবে না তার, এবং প্রায়ই কিছু না কিছু সে হারিয়ে ফেলবে। তাকে বেয়াদব বললে আপনি কল্পনাও করতে পারবেন না আগামীকাল কি প্রচন্ড মাত্রার বেয়াদবি করবে সে আপনার সাথে, বন্ধুদের সাথে, এমনকি স্কুলেও। তাকে যদি লক্ষ্মী বলেন, দেখবেন যে সহপাঠীর সাথে কেউ খেলছে না তাকে আপনার সন্তানটি ডেকে নিয়ে একসাথে খেলছে। দেখবেন টিচারকে হেল্প করছে সে গড়িয়ে পড়ে যাওয়া মার্কার পেনটি তুলে দিয়ে। দেখবেন কান্নারত একটি শিশুকে আদর করছে সে। বলুন, তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারবে, তুমি ডাক্তার হতে পারবে, গায়িকা হতে পারবে, পারবে তুমি তুমি বড় হয়ে পেইন্টার হতে পারবে। পর মুহূর্ত থেকেই আপনার সন্তান আপ্রাণ চেষ্টা করবে আপনি যা যা বলছেন তা হয়ে উঠতে। গুরুত্ব দিলে শিশু নিজেকে গুরুত্বপূর্ণ ভাববে, অবহেলা করলে সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। শিশুকে তার ক্ষমতা চিনিয়ে দিতে হয়, তবেই সে হয়ে ওঠে যোগ্য মানুষ। নিজের মধ্যকার ক্ষমতা সে চিনে নিতে পারে। অতএব আপনার শিশু সন্তানকে বলুন, তুমি এই জগতের সুন্দরতম মানুষ। আপনার সন্তানটি হয়ে উঠবে আপনার জীবনের সুন্দরতম উদাহরণ। সে তাই হবে যা সে মনে প্রাণে বিশ্বাস করে। শিশুরা কথার জাদুতে গড়ে ওঠে। তাদের মগজ ও মন এমন এক নরম মাটির মতো, যেখানে যে বীজ রোপণ করি আমরা সেটি চারা হয়ে বেড়ে ওঠে। ইতিবাচক শব্দ ও আস্থাভরা লেবেল তাদের আত্মধারণা, আচরণ ও ভবিষ্যৎ সামর্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। কোরআন ও সুন্নাহ ও আধুনিক মনোবিজ্ঞানের আলোকে আমি আপনাকে বলে দিতে পারি কেন তুমি পারবে, তুমি লক্ষ্মী এ ধরনের উক্তি শিশুর মনস্তাত্ত্বিক বিকাশে এত কার্যকর। এক, ইসলামী দৃষ্টিকোণ। তুমি পারবে, ইতিবাচক কথার শক্তি, অনেক শক্তি। একজন শিশুর ভবিষ্যৎ গড়ার অন্যতম হাতিয়ার হলো তার অভিভাবকের মুখে উচ্চারিত শব্দ। তুমি পারবে, তুমি লক্ষ্মী, তুমি স্মার্ট। এমন কথা শিশুর হৃদয়ে গভীর বিশ্বাস ও আত্মবিশ্বাস তৈরি করে। পক্ষান্তরে তুমি বেয়াদব, তুমি গোয়ার, তুমি কোনো কাজেরই না, এই নেতিবাচক শব্দ শিশুর আত্মমর্যাদা ধ্বংস করে দেয়। এই বক্তব্য শুধু আধুনিক মনোবিজ্ঞানে প্রমাণিত নয়, বরং ইসলামের মূলনীতি ও হাদিসেও এর দারুণ সামঞ্জস্য পাওয়া যায়। ইসলামী সূত্র অনুসারে 4টি গুরুত্বপূর্ণ নীতি, সংক্ষিপ্ত ব্যাখ্যা ও দলিলসমূহ এখানে আমি আপনার জন্য তুলে ধরতে পারি। 1, নম্র ও সদাচারী ভাষা। মূলনীতি: শিশুর সঙ্গে সদাচারী, দয়ালু ও শুভ বাক্য ব্যবহার করা। এর ব্যাখ্যা এরকম হতে পারে, সংক্ষিপ্ত ব্যাখ্যা: আল্লাহ তাআলা উত্তম বাক্যকে একটি শক্তিশালী ডালপালা ছড়ানো ফলবান বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। যেমন একটি গাছ বছর পর বছর ধরে ফল দেয়, তেমনি একটি সুন্দর বাক্য শিশুর মনে স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলে। দলিল: তুমি কি লক্ষ্য করনি কিভাবে আল্লাহ উত্তম বাণীর দৃষ্টান্ত পেশ করেছেন? তাহলে এক পবিত্র বৃক্ষের মতো, যার মূল মজবুত এবং শাখা প্রশাখা আকাশে। সূরা ইকরা। 2, নিন্দা ও কটু কথা নিষেধ। মূলনীতি: অপমানজনক নাম বা নেতিবাচক ট্যাগ ব্যবহার না করা। সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি এটা দিই তাহলে বলা যায়, কোনো শিশুকে বেয়াদব, অসভ্য বা অযোগ্য বললে সে নিজেকে তেমন ভাবতে শুরু করে এবং সেই আচরণে আবদ্ধ হয়ে পড়ে। কুরআনে সরাসরি নিষেধ করেছে কাউকে কষ্টদায়ক উপনামে যাতে আমরা না ডাকি। এর দলিল আছে, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, বিশ্বাসের পর মন্দ নামে ডাকা একটি গুনাহ। সূরা হুজরাত। 3, শিশুকে আশাবাদী ভবিষ্যতের বার্তা ও দোয়া প্রদান করা। এর একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি দিতে চাই,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ভালোবাসতেন এবং তাদের জন্য দোয়া করতেন। তিনি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহুকে আমার দুই ফুল বলে সম্বোধন করতেন। এই সম্মান ও ভালো শব্দ শিশুর মনের মধ্যে নিজের গুরুত্ব এবং ভালো হওয়ার আগ্রহ জাগিয়ে তোলে। দলিল সুনান আন নাসাই সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন সম্পর্কে বলেছেন, হুমা রাইহানাত তাইয়া মিনাদ দুনিয়া, অর্থাৎ তারা দুনিয়ার দুই ফুল। 4 শিশুদের প্রতি দয়া প্রদর্শন। মূলনীতি শিশুর প্রতি স্নেহ, উৎসাহ ও প্রশংসা প্রদর্শন করা। এর সংক্ষিপ্ত ব্যাখ্যায় বলা যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোটদের প্রতি দয়া না করা এবং বড়দের সম্মান না করা ব্যক্তি তার উম্মতের অন্তর্ভুক্ত নয়। শিশুদের উপর করুণা করা মানে তাদের ভালো বলা, উৎসাহ দেওয়া এবং ভুল ত্রুটি মাফ করে দেওয়া। এটার দলিল যদি বলতে চাই, তিরমিজি হাদিস 1919, যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়। শিশুর মন একটি শূন্য ক্যানভাস। আপনি যে ভাষায় রং তুলির আঁচড় দেবেন, সে জীবনভর সেই রঙেই নিজেকে দেখবে। ইসলাম আমাদের শিখিয়েছে কেবল ভালো আচরণ নয়, বরং ভালো বাক্য শিশু গঠনে অপরিহার্য। তাই আসুন আমাদের সন্তানদের জন্য এমন শব্দ বেছে নেই যা হবে দোয়া, আশীর্বাদ ও ভবিষ্যৎ নির্মাণের হাতিয়ার। বলুন, তুমি পারবে, তুমি শ্রেষ্ঠ, আল্লাহ তোমাকে নেক বান্দা করুন এবং দেখুন আপনার সন্তান কিভাবে হয়ে ওঠে আপনার জীবনের সেরা উপহার। আজ শেষ করছি বন্ধু। যাবার আগে একটি কথা প্রতিবারের মতো মনে করিয়ে দিতে চাই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আপনি ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।